এই যে দেওয়ালের উপরে সরিষার তেল এবং পানির বোতল রাখা রয়েছে, সবাই বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে আসতেছে। আছি, আপনি মসজিদে কি করতেছেন? প্রায় 900 বছরের পুরনো মসজিদ, তাও একটি দুটি নয়, প্রায় 19টি মসজিদ একটি উপজেলাতে, এবং প্রত্যেকটি মসজিদের সাথে রয়েছে বিশাল আকারের একটি করে দিঘি। কথিত আছে এই মসজিদে আগত মুসল্লিদের ওযু করার সুবিধার্থে এই বিশাল আকৃতির দিঘিগুলো খনন করা হয়। কথিত আছে 12 জন আউলিয়ার পা পড়েছিল এই 12 বাজার এলাকাতে, যার ফলে এই এলাকার নাম হয় 12 বাজার। এই 12 বাজারে আসলে আপনারা হতবাক হয়ে যাবেন। 8 থেকে 900 বছরের সুলতানি আমলের এই মসজিদগুলো কিন্তু এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার মধ্যে অন্যতম একটি মসজিদ গোড়ার মসজিদ। আমাদের আজকের যাত্রা এই গোড়ার মসজিদে। এখানে আসার পরে প্রথমে আমাদের বাইক পার্ক করে নিলাম। আম বাগান, এই যে একটা আম গাছ আছে সুন্দর, আর আম গাছের নিচে ছায়া পড়ছে। আর এখানে মোটামুটি আমরা ফার্স্টে বাইকটা রেখে নিচ্ছি 20 টাকা। 20 টাকা দিয়ে যে আমাদেরকে একটা টোকেন দেওয়া হয়েছে। তো আমরা বাইক রেখে ওই যে অপর প্রান্তেই হচ্ছে সেই জায়গা, আমরা ওখানে এখন প্রবেশ করব। তো মসজিদের নগরী 12 বাজারে আমরা প্রথমে যাচ্ছি ঐতিহ্যবাহী গোড়ার মসজিদে। প্রায় 700 থেকে 900 বছর আগের সুলতানি আমলের এই মসজিদে কিন্তু দেখেন কি পরিমাণে মানুষজন আসা যাওয়া করছে। শত শত মানুষ, এই যে গাড়ি করে মানুষ আসছে, এবং আমরা এখন এই মসজিদের ভিতরে প্রবেশ করব। এই যে এখানে লেখাই আছে ঐতিহ্যবাহী গোড়ার মসজিদ। আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। এখন দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পুরুষ এবং মহিলারা এই মসজিদের উদ্দেশ্যে যাত্রা করছেন। এপাশে একটা পুরনো আমলের দিঘি আমাদের চোখে পড়লো। এই যে তো ফাইনালি আমরা এই যে গোড়ার মসজিদে প্রবেশ করলাম। ওই সময়কার মসজিদগুলোর যে স্ট্রাকচার দেখুন, কত সুন্দর ডিজাইন, দেখুন যে কি পরিমাণে মানুষ। আমরা মসজিদের ঠিক সামনের অংশে আছি এই মুহূর্তে। এই মসজিদকে কেন্দ্র করেই এখানে কিছু দোকানপাটও বসছে। আর এই যে এই মসজিদের ঠিক সামনে এই পাশে একটা দিঘি আছে, আর এই দিঘির পাশে যে বাগানটি আছে, এই বাগানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তরা এই বাগানের এই ছায়াতে বসেই মোটামুটি সময় পার করছে, এবং মানতের যেসব রান্নাবান্না, হাঁস মুরগি, এগুলো তারা কিন্তু এখানে এনে দিচ্ছে। আমাদের এখানে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়লো। এই মসজিদের পাশে যে দেয়ালটি আছে, এখানে দেখুন যে পানির বোতল আর সরিষার তেলের বোতল এইভাবেই কিন্তু এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। এবং নামাজের পরেই মনে হয় এখানে যে দায়িত্বে আছেন ইমাম সাহেব বা অন্য কেউ হতে পারে, সে এগুলোতে ফু দিয়ে দেবে, এবং মানুষজনের বিশ্বাস এগুলো খেলেই তারা সুস্থ হয়ে যাবে। ছোট ছোট বাচ্চারা দোকানদারি করছে। কি বিক্রি করতেছো তোমরা? এখানে ঝালমুড়ি বিক্রি করা হচ্ছে। ছোট ছোট বাচ্চারা দোকানদারি করতেছে, মাশাআল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই বসে আছে, দূর দূরান্ত থেকে আগত সব মানুষেরা। এখানে আমরা দেখছি যে এখানে চট ভাড়া দেওয়া হয়, মানে চট বলতে যে বসার যে চটগুলো আছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে এগুলা ভাড়া নিয়ে সেই চটগুলোতে বসতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ভ্যান ভরে ভরে বাসার থেকে খাবার রান্না করে আনা হচ্ছে। এই যে ভ্যানে করে হাঁড়িতে করে কিন্তু সেই খাবার আনা হচ্ছে এখানে মানতের। তো আমরা যেটা দেখলাম যে এখনো পর্যন্ত যে পরিমাণে খাবার আনা হয়েছে, এখানে হাজার হাজার মানুষের খাবার কিন্তু চলে এসেছে। এটার মধ্যে কি আছে? মানতের খাবার এখানে দিবেন সবাইকে? দেবে তো অবশ্যই। কোন এরিয়া থেকে আসছে? আমাকে নাট্যপাড়া কোতোয়ালি ছাড়া ভিতর লোক। আমরা খালার মেয়ের গালে ভাত দেবো, সেজন্য। আচ্ছা আচ্ছা, গালে ভাত দিবেন এখান থেকে? গালে ভাতটা কে দিয়ে দেবে এখানে? হুজুর দিয়ে দেবে না? আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট যেসব বাচ্চারা আছে, তাদের গালে ভাত দেওয়ার জন্য তাদের মায়েরা বা তাদের আত্মীয় স্বজনরা ছোট ছোট প্লেটে করে ভাত আনছে। এবং এখানে যে মসজিদের ইমাম সাহেব আছে, সে বের হওয়ার পরেই কিন্তু এই বাচ্চাদের মুখে আর কি যে গালে ভাত আছে এটা তুলে দিবে।
এই মসজিদকে ঘিরে প্রতিদিন শত শত নারী এবং পুরুষ তাদের মনের বাসনা নিয়ে হাজির হন এবং সেখানে বাড়ি থেকে রান্নাবান্না করেন, কেউ হাঁস মুরগি গরু ছাগল এগুলো এই মাজারে বা মসজিদে দিয়ে থাকেন। চাচি, আপনি মসজিদে কি করতেছেন? কি করবো মসজিদে? মানে আপনার কোনো নিয়ত আছে? হ্যাঁ, রোগ তার রোগের জন্য আসছে। মসজিদে এইভাবে হাত দিয়ে মানে ইয়া করলে আপনার রোগ মুক্তি হয়ে যাবে? সে আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা, আপনি বিশ্বাসে করতেছেন? হ্যাঁ, আল্লাহ জানে কি কারণে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি কি এখানে প্রায় আসেন? আসছে। মাঝে সাজা আসা হয়। মাঝে সাঝে আসা হয় না? তো এখান থেকে উপকার পেয়েছেন আগে? হ্যাঁ, আগে পাইছি, আবার বিপদে পড়িস এখন। বিপদে পড়লে মোটামুটি এই মসজিদের এখানে এসে মনের কথা উপস্থাপন করেন। হ্যাঁ, তো আমরা যেহেতু আজকে জুম্মার সময় আমরা এই জায়গায় আসছি, আমরা জুম্মার নামাজটা এই গোড়া মসজিদেই পড়বো। আমরা মোটামুটি এখন নামাজের সময় হয়ে গেছে, তো মসজিদের মধ্যেই প্রবেশ করব। তো চলুন, নামাজের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এই যে পিছনের যে গেটটা আছে, আমরা এই গেট দিয়েই নামাজের জন্য প্রবেশ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দান বাক্স আছে, কেউ যদি মুক্ত হস্তে দান করতে চায় তারা এর মধ্যে টাকা পয়সা দিতে পারবে। আর এটি মসজিদের পুরনো গেট। গোলটাই দিয়ে দিন। এখানে আসি নামাজ কালাম করতে। এই যে মানুষ আছে আরো বিভিন্ন রকমের ইটি করে, এই জন্য দেখতে দেখতে আসি। কার সাথে এসছো? আমি আসছি আমার বড় ভাইয়ের সাথে। তোমার কি প্রতি শুক্রবারে আসো? হুম। আচ্ছা, ঠিক আছে।